দেশের শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে উৎসব মুখর নয়, আতঙ্কিত হয়ে পড়েছে প্রার্থী এবং ভোটারেরা। কারণ আপনি লক্ষ্য করুন তিনি যেটা বলেছেন সেই প্রেক্ষিতে এ পর্যন্ত আপনার হাদি থেকে শুরু করে 1 মাসও হয়নি, 15 দিনের মধ্যে কিন্তু 5 জন মারা গেছে, তার মধ্যে 4 জনই হলো আততায়ীর গুলিতে। এটি কিন্তু মানুষ আতঙ্কিত এবং সারা দেশের মানুষ এবং বড় বড় দলগুলো চিন্তা করছে এবং জাতীয় পার্টিও চিন্তা করছে, জাতীয় পার্টিও ভোটের মাঠে থাকে, নির্বাচনমুখী দল। তারাও কিন্তু আমরাও প্রায় আমাদের দলের 244টি আসনে আমরা মনোনয়ন দিয়েছি। তার মধ্যে আমাদের 59টি আপনার বিভিন্ন ডিফেক্টিভ ছিল। আমাদের পার্টির মহাসচিব নিজেই বিগত 4 দিনে প্রায় 41-42টা আপিলে কিন্তু তিনি যুক্তিতর্ক করে নির্বাচন কমিশনে পাশ করেছেন আমাদের প্রার্থী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুতরাং জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল এবং এই জাতীয় পার্টির নির্বাচন করার কিন্তু তাদের একটা ইচ্ছা আছে। কিন্তু এখানে দেখেন আজকে যে রেড করেছেন এবং তিনি বলেছেন 2024 সালে গণ অভ্যুত্থানের আগে প্রায় 5,750টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, 6,51,609 রাউন্ড গোলাবারুদ কিন্তু লুট হয়ে যায় এবং দেশের মানুষ এবং প্রার্থীরা কিন্তু একটু আতঙ্কগ্রস্ত। কারণ এই সরকারকে দুর্বল সরকার হিসাবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করছে। আমি আপনার 15 দিন আগেই আপনার এই টকশোতে আমি বলে গিয়েছিলাম যে অস্ত্র উদ্ধার করতে হবে, ফার্স্ট অস্ত্র উদ্ধার করতে হবে এবং জানমালের প্রার্থীদের কেন উদ্ধার হয় না, জানমালের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। নির্বাচনী ট্রেন চলে, এই তো আর 1 মাস পরে 12 তারিখে আর 28 দিন, আর 28 দিন মনে করেন, 28 দিন পরে ভোট হয়ে যাবে। কিন্তু ভোটারেরা এবং প্রার্থীরা সরকারের কাছে নিশ্চিন্ত নিরাপত্তা চায়। মানুষ সরকারের কাছে কি চায়? নিরাপত্তা চায়। মানুষ সরকারের কাছে কি চায়? নির্বিঘ্নে যেন তারা ভোট দিতে পারে। সরকার কেন এই নিরাপত্তা দিতে পারছে না? সরকার কিছু মানুষকে গানমান দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে তো 500-700 লোকের ব্যাপার না। এই দেশটা হলো 20 কোটি লোকের দেশ। এই 20 কোটি লোককে কিন্তু নিরাপত্তা সরকারকেই দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চেষ্টা করছে, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু এখনও অস্ত্রগুলো উদ্ধার হলো না, গুলিগুলো উদ্ধার হলো না। নির্বাচনের ট্রেনে বাংলাদেশ, সকল দল সেখানে নির্বাচন করবে এবং তারা প্রার্থী দিয়েছে, কিন্তু সরকারকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে এই টকশের মাধ্যমে আবারও আমার আবেদন, এখনও সময় আছে, সমস্ত অস্ত্র উদ্ধার করুন অ্যাট এনি কস্ট। দ্বিতীয় হলো গোলাবারুদ উদ্ধার করুন। জনগণ আপনাদের কাছে এটাই প্রত্যাশা করে। 28 দিন পর ভোট হয়ে যাবে, কিন্তু জনমনে একটা অশান্তি, একটা আতঙ্ক রয়েছে। কারণ এই যে পরপর 5টা হত্যা হলো, কারণ বাজারে মুসাব্বির, আপনার তার আগে হাদি, এই যে যশোরে একজন সেনাবাহিনী, হ্যাঁ, তারপর জামাতি ইসলামের এক লোক, এভাবে কিন্তু বারবার হচ্ছেই। এটাকে বন্ধ করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে জোর প্রসেস চালাতে হবে, প্রয়োজনে যৌথ বাহিনী দিয়ে হলেও এগুলোকে বন্ধ করতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা ভালো ভোটে যেতে পারবো, তাহলেই কিন্তু আমরা একটা অংশগ্রহণমূলক ভোটে কিন্তু আমরা যেতে পারবো।